বাবা দড়িটা নিলেন, বালতিটা নিলেন, আর নামার পরে যেন কুয়ার দিকে আগাতে আরম্ভ করলেন। কুয়ার দিকে আগাতে আরম্ভ করলাম। কুয়ায় যাওয়ার পরে দেখতেছে যেন অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, কিন্তু আমার আমিনা ওই কুয়ার কাছে যেমনই বাবা পৌঁছে গেছে, আর অমনি যেন পানি নিজেই নিজেই ওপরে উঠে গেছে। আল্লাহ বলে, পানি রে, এতক্ষণ পর্যন্ত জগতের নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, এখন তোমার কাছে যে পানি নিতে আসে এ অন্য কারো মা নয়, এ সাধারণ জগতের মহিলা নয়, এ হলো আমার হাবিবের মা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা। অতএব ওই আমিনা যদি ঝুঁকে ঝুঁকে পানি উঠায়, আমার নবী কষ্ট পেয়ে যাবে, আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায় আমি আল্লাহ সহ্য করব না। এই জন্য পানি তুমি নিজেই নিজেই উঠে যাও। পানি যখন নিজে নিজে উঠে গেল, আমিনা যেন ভয় পেয়ে গেল। কেন ভয় পাবে না গো? অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আর আমিনা যখন কুয়ার কাছে পৌঁছায় গেল, কুয়ার পানি যেন নিজে ওপর দিকে উঠে গেল। এই ভয়ে পানি না লইয়া বাড়ির দিকে গেলে, বাড়িতে যাওয়ার পরে শ্বশুর আব্বাকে বলতেছে, আব্বা গো, আমি একটা অলৌকিক দৃশ্য দেখলাম। আজকে অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আর আমি যখন পানি আনতে গেলাম পানি যেন নিজেই নিজেই ওপরে উঠে গেল। আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে বলতেছে, মারে তুমি কোনো ভয় করো না, তোমার কোনো ভয়ের কারণ না, যাও 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 পানি উঠে নিয়ে আসো। আব্দুল মুত্তালিব মিচকে কেন হাসে এটা আব্দুল মুত্তালিব ছাড়া কেউ জানে না, কারণ আব্দুল মুত্তালিব সেই আমলে স্বপ্নের তাবির ছিলেন, সেই আমলে স্বপ্নের ব্যাখ্যা করতেন, সেই আমলে একজন সুশিক্ষায় শিক্ষিত মানুষ ছিলেন। এই জন্য আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে বলে, আমিনা দেরি করো না মা, দেরি করো না, যাও 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 জলদি করে একটু পানি নিয়ে আসো, তোমার ভয়ের কোনো কারণ নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে ওই কুয়ার কাছে যখন গেলেন, আবার লোকেরা আপনার দেখছেন যেন কুয়াতে ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, কিন্তু আমিনা যখন পৌঁছে গেল ওই কুয়ার পানি যেন নিজে নিজে উঠে গেল। পানি যখন নিজে নিজে উঠে গেল, আমিনার ভয় না করিয়া ওই পানিটা যেন বালতির মধ্যে নিয়ে যেন বাড়ির দিকে আগাতে লাগলো। বাড়ির দিকে যখন আগাতে লাগলো, আকাশের পাখিরা আমার মা আমিনার মাথার উপর দিয়ে যেন যায় না, নিচের পাথর কাকর গুলো ছুচলো, আমিনার পায়ের উপরে পড়লে পরে যেন তুলের চাইতে বেশি নরম হয়ে যায়। আমিনা যেন আরো ভয় পেয়ে গেল, ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে গেল। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলে, ওগো আমার শ্বশুর আব্বা, আমি অলৌকিক দৃশ্য দেখলাম, কুয়ার পানি নিজেই নিজেই উঠে যায়, আকাশের পাখি যা যেন আমার আগে যায় না, আর পাথর কাকর গুলো যেন তুলোর চাইতেও নরম হয়ে যায়। ওগো আব্বা জান, এ মহিমা আমি বুঝতে পারি না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, তুমি কি জানো না, জানো না তুমি নবীজির মা হতে চলেছ? জোরে বলুন সুবহানাল্লাহ। মা যখন গর্ভধারিণী হয় ওই মা যে কত খুশি হয়, আর মা যখন খুশি হয় সবার আগে স্বামীকে সুখবরটা জানায়, কিন্তু আমিনার যে সুখবরটা দেওয়ার মতো স্বামী তাহার বাড়িতে না।
আমিনা বড় দুঃখ ভরা, বড় ব্যথা ভরা বেদনা লইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া যেন নিজের ঘরে যাইয়া কান্দে। মায়ামিনা কান্দে হায় রে, মায়ামিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের মধ্যে বসে বসে কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজকে যদি আমার প্রাণের স্বামী থাকতো, আজকে আমার স্বামীকে এই খবরটা শোনায় দিতাম আর আমার স্বামী না জানি কত খুশি হয়ে যাইতো। আহারে বাবারা, স্বামী ছাড়া বিবিদের দুনিয়া অন্ধকার, স্বামী ছাড়া বিবিদের যে কত জ্বালা যন্ত্রণা একমাত্র স্বামী হারা মায় সেটা জানে, জগতের অন্য কেউ জানে না। স্বামী হলো মাথার তাজ, স্বামী হলো মাথার মুকুট, স্বামীর পায়ের তলে জান্নাত। এটা আমরা অনেকেই মানি, আবার অনেকেই মানি না। স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা আমরা অনেকেই মানি, এই জন্য আমরা স্বামীর সেবা করি। আর অনেক মা মানে না, এই জন্য স্বামীর সেবা করে না। এক জালসায় বলেছিল মৌলভী সাহেব যে স্বামীর পায়ের তলে জান্নাত, আর একজন মা জালসা থেকে বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে বুঝলেন মায়ের ওই স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, হারে আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি একবার বল না। তো বলছে, তুমি শুয়ে আছো, শুয়ে থাকো, বেশি বকিও না, না হলে তোমার খবর আছে। ও দেখছে তাই তো, লক্ষ্মী ভান্ডারের মালিকও তুই, রেশন কার্ডের মালিকও তুই, স্বাস্থ্য সাথীর মালিকও তুই, লক্ষ্মী ভান্ডারের মালিকও তুই। এখন তোকেই যদি বলতে যাই তো অসুবিধা আছে, তোর যেটা ভালো লাগে তুই সেটা কর। এখন এক মাজা খুঁড়েছে, খোঁড়ার পরে এলে গেছে, চুপ করে বসে আছে। স্বামী বলছে, হারে বল না কিসের জন্য খুঁড়ছিস। তো বলছে, মৌলানা বলল যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই খুঁড়ছি। যতক্ষণ পর্যন্ত আমি জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত এই খোঁড়া বন্ধ হবে না। এখন স্বামী বলছে, খেপি কোথাকার, ওই খুঁড়ে কি আর জান্নাত পাবি? আমার হাত পাখান একবার টিপে দে তো জান্নাত পাবি। তো বিবি বলছে, ওরকম জান্নাতের দরকার নাই। জি, বিবি বলছে ওরকম জান্নাতের দরকার নাই, খুঁড়িয়া জান্নাত নিবে ঠিকই, কিন্তু স্বামীর সেবা করে জান্নাত নিবে না। হ্যাঁ বাবাজি ভাইরাম, কিন্তু যাদের মধ্যে শরীয়তি শিক্ষায় আছে, যাদের মধ্যে কোরআনের শিক্ষায় আছে, যারা নবীর প্রতি মহব্বত যাদের আছে, তারা স্বামীকে কখনো অবহেলা করবে না। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর মধ্যে যতই যাই থাক না কেন, ওই স্বামীকে তারা অবহেলা কোনোদিন করবে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তায় চিন্তিত, আল্লাহ গো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, আজকে আমার স্বামী কত না খুশি হতো। আজকে আমার স্বামী আজকে আমাকে কতই না উপহার দিত। আজকে স্বামী না, মনের কথা কাকে খুলে বলবো। আল্লাহ গো, আমি ছাড়া জগতে আমার আর কেউ নাই। এইভাবে দিনগুলো যেন অতিবাহিত হতে লাগলো। আল্লাহ তাবারাক তাআলা
তাআলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবার জন্য খেদমতের জন্য জান্নাত হইতে 3টা নারী পাঠাইলো জান্নাতি রমণী আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন খিদমতে আপনার শামিল হয়ে গেল। বাপজিরা মায়েরা শুনে না, আজকে বর্তমানে আমাদের মা বোনেরা যখন গর্ভবতী হয় আমরা 10 মাসে 10 দিনের সন্তান প্রসব করি, কিন্তু 9 মাস 9.5 মাসে আমরা বাপের বাড়ি পাঠাই, শ্বশুর বাড়িতে রাখি। কিন্তু না না না, ওই বৌমা গর্ভধারিণী মা যদি বাপের বাড়িতে যাইতে যায় তাকে বাধা কখনো দিবেন না। ওই মায়ের গর্ভে সন্তান থাকে, ওই মা যে জায়গায় খুশি থাকবে ওই জায়গাতে আপনাকে পাঠাইতে হবে। এটা হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা রাত্রিবেলায় যেন আপনার বাড়িতে রয়েছে, এই দিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার কাবা ঘরে আপনার বসে আছে। সকালবেলা শুভের সাথে কেন সময় হঠাৎ করে আব্দুল মুত্তালিব দেখতেছে যেন কাবা ঘরটা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ গো, এত কষ্ট করে এত যত্ন করে কাবা ঘর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বানাইল, এত যত্ন করে হযরতে ইসমাইল আলাইহিস সালাম বানাইলে। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের মিস্ত্রি ছিল, হযরতে ইসমাইল আলাইহিস সালাম এই ঘরের লেবার ছিলেন। পাথর কেটে কেটে এত শক্ত করে কাবা বানাইলো। আজকে কাবা আমার মা আমিনার বাড়ির দিকে কেন ঝুঁকে গেল? আব্দুল মুত্তালিব বলে, কাবা রে, আজকে আমিনার বাড়ির দিকে তুমি ঝুঁকে গেছো, কারণটা কি? কাবা বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি কি জানো না? জানো না আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আগমন করেছে। আব্দুল মুত্তালিব বলে, আজকে দয়ার নবী জগতের মধ্যে আগমন করেছে ঠিকই, কিন্তু তুমি আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছো কেন বলো? কাবা ঘর বলতেছে, আব্দুল মুত্তালিব শোনো রে, আমি হলাম জগতের কাবা, আর যিনি এসেছেন তিনি হলো কাবারও কাবা। এই জন্য আমি কাবার দিকে ঝুঁকে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে যেন মা আমিনার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন দুইজন সিকিউরিটি আমিনার দরওয়াজার সম্মুখে যেন দাঁড়ায় আছে। এবার আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমিনা ছাড়া তো আর আমি ছাড়া আমিনার আর কেউ নাই। অতএব আমিনার দরওয়াজার সম্মুখে দুইজন বান্দা যে দাঁড়িয়ে আছে, এই দুইজন বান্দা তারা কারা? আব্দুল মুত্তালিব গুটি গুটি পায়ে যাইয়া জিজ্ঞাসা করে, বান্দা তোমরা কারা এই জায়গায় দাঁড়িয়ে আছো, কারণটা কি? তারা বলল, আমরা হলাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিকিউরিটি, আমরা হলাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিকিউরিটি। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আমি ছাড়া তাদের তো কেউ নাই, আর তোমরা যে সিকিউরিটি, তোমরা কোথা থেকে আসলা? তারা বলল, আব্দুল মুত্তালিব শোনো, আমরা জগতের কোনো মানুষ নয়, আমরা জগতের কোনো জিন নয়, আমরা জগতের কোনো ইনসান নয়, আমরা হলাম আল্লাহর ফারিস্তা।
আমরা নবীজিকে পাহারা দেওয়ার জন্য এসেছি। এক সপ্তাহ ধরে আল্লাহর ফেরেশতারা আমার নবীকে দর্শন করবে, আর ওই এক সপ্তাহ পর্যন্ত আমরা নবীকে পাহারা দেব। আর যে এক সপ্তাহ আল্লাহর ফেরেশতারা নবীকে পাহারা দেবে, দুনিয়ার মানুষ আমার নবীকে দেখতে পাবে না। আব্দুল মুত্তালিব বলে, শোনো গো, আজকে আমার পোতা আমি দেখতে পাবো না, এটা কেমন করে হইতে পারে? জোরপূর্বক যখন ঘরের মধ্যে ঢুকতে গেল, কোন রাবি বর্ণনা করেছে মাথায় আঘাত করেছিল, কোন রাবি বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলায় দিয়েছিল। আর এই হাত বুলিয়ে দেওয়ার কারণে আব্দুল মুত্তালিব একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে আপনার শুয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে আমিনার বাড়ি পর্যন্ত জানো বাবা, আমার আল্লাহ একটা সিঁড়ি নামিয়ে দিয়েছিল, আর ওই সিঁড়ি দিয়া আল্লাহর ফেরেশতারা আমার নবীকে দর্শন করেছিল। আজকে যখন আমরা জুলুস বার করে, জুলুসে যখন নবীর শানে সালাতু সালাম পড়ি, অনেকেই বলে এটা বেদাত শিরক, এটা করা যাবে না। কিন্তু বাবারে, আমার নবীকে যখন প্রথম আসমান থেকে আমিনার বাড়িতে দেখতে আসতেছিল, ফারিস্তার লাফজে, ফারিস্তার মুখে একটাই কথা ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলা যাবে না সুবহানাল্লাহ? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, আর দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আর দয়ার নবী যার সহায়, আর দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफियाना
মোহাম্মদ। এ বাবা যে ভাইরা, ওগো আমার মায়েরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে, ওইদিকে আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীজিকে যেন দর্শন করে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে যেন আমার আব্দুল মুত্তালিবের যেন জ্ঞানটা ফিরল। জ্ঞান ফেরার পরে তাকায়া দেখছে যেন যেই সিকিউরিটি দেখতেছিল সেই সিকিউরিটি নয়, এবং আমিনার বাড়ি যেন খালি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। আমার আব্দুল মুত্তালিব গোটি গোটি ভাই আমিনার বাড়িতে প্রবেশ করলেন। আমিনার বাড়িতে প্রবেশ করার পরে আমিনাকে বলতেছে, আমিনা মারে দাও দাও একবার আমার কোলে আমার পোতাকে উঠাইয়া দাও, আমার কলিজার টুকরাকে একবার কোলে উঠাইয়া দাও। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে যখন আব্দুল মুত্তালিবের কোলে উঠাইয়া দিলেন, আব্দুল মুত্তালিব বলতেছে, আমিনা আমার মোহাম্মদকে যখন আমি কোলে উঠাইয়া নিলাম, আমার সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা যেন দূর হইয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো, আজকে 1 সপ্তাহ হয়ে গেল আপনার পোতা জগতের মধ্যে এসেছে। ওগো আব্বা, আপনি এতদিন পরে আসছেন, কারণটা কি? আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, যেই দিন আমার পোতা জগতের মধ্যে এসেছে 570 খ্রিস্টাব্দে শুভে সাদেকের সময় 12ই রবিউল আউয়াল সোমবারের দিন যখন আমার নবী এসেছে, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, কিন্তু আমি যখন নামার জন্য এসেছি, দেখার জন্য এসেছি, আল্লাহর ফেরেশতারা আমার নবীকে পাহারা দিতেছিল, আমার নবীকে দর্শন করতেছিল। আমিনা বলতেছে, আব্বা গো, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত আমার নবীজিকে তারা দর্শন করেছিল। এই জন্য আমি কাউকে ডাকতে পারি না। ওগো আব্বা, আমার স্বামী না, আমি কাকে ডাকবো? আমার স্বামী না, আমি কাকে মনের কথা খুলে বলবো? আমার স্বামী না, আমি কাকে আমার ব্যথা বেদনার কথা বলবো? আব্দুল মুত্তালিব বলতে, যাবি না রে, বলো বলো, তোমার কি কোনো অসুবিধা আছে? তোমার কি কোনো অসুবিধা হয়েছে? আমি না বলতেছে, আব্বা গো, আমার অসুবিধা তো দূরের কথা, আমার একটু পর্যন্ত শরীরটাও খারাপ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আব্বা জান, আমি শুয়েছিলাম, আমি শোয়া থেকে উঠে দেখলাম একখানা নূর যেন সেজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, নবী আমার জগতের মধ্যে টাকার জন্য কাঁদে না, পয়সার জন্য কাঁদে না, পাথরের আঘাতে শরীরটা রক্তাক্ত হয়েছে বলে কাঁদে না। আজকে নবী যদি কান্দে গো, আজকে নবী উম্মাত উম্মাতির জন্য কাঁদে। এখনো পর্যন্ত সোনার মদিনা নবী আমার উম্মাত উম্মাতির জন্য কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবী আমার উম্মাত উম্মাতির জন্য কাঁদবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মাত উম্মাতি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলে, আল্লাহ গো, আমার একটা বান্দা
আর নবী বলে আল্লাহ গো আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে আমি নবী কথা দিলাম আমি জান্নাতে যাব না। এমন দরদি নবী আর পাওয়া যাবে না কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বান্দা বান্দিকে উপহার দেবে। আল্লাহর প্রত্যেকটা পয়গম্বরকে নবীদের উপহার দেবে। আদম আলাইহিস সালামকে সোনার উপহার দেবে, ঈসা আলাইহিস সালামকে সোনার উপহার দেবে, মুসা আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, ইউসুফ আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, হাফেজের বাপকে সোনার মুকুট দেবে, রাজমিস্ত্রির বাপকে সোনার মুকুট দেবে, হাজী সাহেবের মাথায় সোনার মুকুট দেবে, কারি সাহেবের মাথায় সোনার মুকুট দেবে। বাবা প্রত্যেককে আমার আল্লাহ তাবারক তাআলা উপহার দেবে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ জিজ্ঞাসা করবে নবী গো আমি সবাইকে আমার পছন্দ মতো উপহার দিয়েছি, আপনার পছন্দ মতো উপহার কি নিবেন আপনি একবার বলেন। আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটাই আপনাকে দেব। বাবা আপনারা জিজ্ঞাসা করবেন হুজুর গো সবাইকে আমার আল্লাহ উপহার দিল, কাউকে জিজ্ঞাসা করলো না কি উপহার নেব, কিন্তু আমার নবীকে কেন জিজ্ঞাসা করা হলো? বাবারে জগতের মধ্যে পাড়া প্রতিবেশীদের মধ্যে যেন আপনার বিয়ের অনুষ্ঠান হয়, খাতনা মুসলমানের অনুষ্ঠান হয়, আপনাকে কার্ড দিয়ে যায়, কিন্তু আপনি যখন তার বাড়িতে অনুষ্ঠানটা খেতে যান তাকে কি জিজ্ঞাসা করেন টাকা লিবা না সোনা লিবা? বলেন বলেন। প্রতিবেশী দাওয়াত দিয়েছে আপনি তার বাড়ি খানা খেতে যাবেন, আপনি যখন যান আচ্ছা আপনি যখন তার বাড়ি যান তখন কি তাকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি সোনা লিবেন না চাঁদি লিবেন না রূপা লিবেন না থালি লিবেন না বাসন লিবেন? না, আপনার চিন্তা থেকে যাব 500 টাকা 1000 টাকা দিব খানা খাবো চলে আসবো নাকি, এইরকম চিন্তা থাকে। কিন্তু যখন আপনার পোতার লাতির যখন মুসলমানি বা বিয়ে হয় তখন কি করেন? জিজ্ঞাসা করেন এই সাইকেল লিবি না ঘড়ি লিবি না মোবাইল লিবি না সোনার আংটি লিবি, কোনটা লিবি? বল তুই যেটা লিবি সেটাই দেবো নাকি? জিজ্ঞাসা করে কেন? আমরা পোতা পুতির লাতি লাতিনকে ভালোবাসি, এই জন্য আমরা পোতা পুতিনের পছন্দ মতো উপহার দিই। আর গ্রামবাসীর মধ্যে যাদের বাড়ি অনুষ্ঠান খেতে যায় আমি জানি আমি যেটা দিব সেটাই সে মেনে নিবে, সেটাই সে উপহার হিসাবে গ্রহণ করে নিবে। কিন্তু আমার নাতিকে যদি দিয়ে নাতি আমাকে ভালোবাসে তারপর তার উপহার যদি পছন্দ না হয় সে আমাকে ঘুরাইয়া দেবে। অতএব তাকে জিজ্ঞাসা করা হয় কি নিবি বল। ঠিক অনুরূপ আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবী মুস্তাফার সঙ্গে মহব্বত ছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এই জন্য আল্লাহ বলে হাবিব আমি সবাইকে সোনার মুকুট দিয়েছে, হীরার মুকুট দিয়েছে, চাঁদের মুকুট দিয়েছে, বলো বলো তুমি কি নিবা? নবী আমার বলে আল্লাহ গো আমার হীরার মুকুট চাই না, আমার স্বর্ণের মুকুট চাই না, আমার চাঁদের মুকুট চাই না। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী বানায় দিবা, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার উম্মত উম্মতিকে আপনি জান্নাতবাসী বানায় দিবে, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। আল্লাহ দয়া করে আমার উম্মত উম্মতিকে আপনি একবার জান্নাতবাসী করে দেন। আমার আল্লাহ তাবারক তাআলা
নবীর কথা নবীর দোয়া কোনোদিন ফেলায় দেই না, কিয়ামত পর্যন্ত ফেলায় দেবে না। আমার নবীর কথা মোতাবেক আমার নবীর যত গুনাহগার উম্মাত উম্মাতি আছে সকল উম্মাত উম্মাতিকে জান্নাতবাসী বানায়া দিবেন। আহারে বাবা যে ভাইরা, ওই নবী সেজদায় পড়িয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আব্বা যান, মক্কা নগরে যখন কোন সন্তান জন্মগ্রহণ করে তাই বাসীরা এসে লালন পালন করে দেয়। আব্বা, আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, তুমি ভয় করিও না, চিন্তা করিও না। আজকে মক্কা নগরে তাই বাসীরা যত এসেছে, যত সন্তান নিয়ে গিয়ে লালন পালন করে দিয়েছে, তারা যতটা মূল্য উপহার দিয়েছে, আমি আব্দুল মুত্তালিব তার চাইতে 1000 গুণ বেশি তাদের মূল্য দিব। আহারে বাবা যে ভাইরা, এইদিকে তাইফবাসীরা খবর পেয়েছে মক্কা নগরে নাকি একটা নুরানিময় চেহারাওয়ালা সন্তান এসেছে। মক্কা নগরে নুরানিময় সুন্দরময় যেন সন্তান একটা এসেছে, চলো তাকে আমরা নিয়ে এসে লালন পালন করে দিব। এবার সকল তাইফবাসীরা মক্কা নগরে এসেছে। আর মক্কা নগরে আসার পরে এবার বাবা যখন তারা জানলো যে নবীর আব্বা নাই, তখন তারা যেন আমার নবীকে নিতে নারাজ হয়ে গেল। আমার নবীকে কেউ নিতে চায় না। আব্দুল মুত্তালিব বলে, তাইফবাসীরা শোনো, আজকে আমার পোতাকে নিয়ে গিয়ে যদি তোমরা লালন পালন করে দিতে পারো, মক্কা নগরে যত সন্তান তোমরা পাইয়াছ সবার চাইতে বেশি আমি তোমাদের উপহার দেব। তাইফবাসীরা বলে, আব্দুল মুত্তালিব, আজকে যার আব্বা জগতের মধ্যে নয়, তার দাদু যদি এই কথা বলে, তার দাদর কথা মেনে নেওয়া যাবে না। এই জন্য তোমাদের সন্তান আমরা নিব না। এই বলে সবাই যেন উটের পৃষ্ঠে চেপে গেল। কেউ বলতেছে, শোনো রে, এই সন্তানটা নাকি অতি সুন্দর, এই সন্তানটির চেহারা নাকি নুরানিময়, চলো চলো আমরা একবার ওই সন্তানের চেহারাটা দেখে আসব, চেহারাটা কেমন, ওই সন্তানটিকে আমরা নিব না। শুধু দেখব কিন্তু আমরা নিব না। এইদিকে তাইফের মধ্যে আরো একজন মহিলা ছিলেন, যার নাম ছিল হযরতে হালিমাতুস সাদিয়া। ওই হালিমার নিজের শরীর কখনো আপনার সুস্থ হইতো না, নিজের খেজুর গাছে খেজুর ধরতো না, নিজের ছাগল বকরিতে দুগ্ধ দিত না, নিজের উটকে খাওয়াইতে পারতো না। অভাবী অভাব, অভাবী অভাব, তার বাড়ি থেকে অভাব দূর হতো না। এই জন্য মক্কা নগরে কেউ তাকে সন্তান দিত না। হালিমা যেন আপনার ঘুমিয়ে আছে, স্বপ্নের মাধ্যমে দেখছে যেন বড় পিপাসা লেগেছে, মরুভূমি যেন ছোটাছুটি করতে আছে, পানি পান করবে বলে, কিন্তু কোন জায়গায় পানি পাই না রে বাবা। হঠাৎ করে দেখতেছে যেন ঝর্ণার ন্যায় পাহাড় থেকে পানি পড়তে আছে। হাতের তালুতে নিয়ে যখন পান করতে যাবে, একজন মুখ বাড়া দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে জুব্বা, হাতে বাড়ি দিয়ে যেন পানিখানা ফেলে দিলেন আর বললে, হালিমা এই পানি তুমি পান করিও না।
হালিমা বলতেছে শোনো, আজকে আমাকে এত পিপাসা লেগেছে, আজকে পানিটা কেন পান করতে দিলেন না? আজকে আমি আপনার কি এমন দোষ করেছিলাম? আজকে আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম? ওগো, আজকে পানিটা কেন আমাকে পান করতে দিলেন না? ওই মুরব্বী বলে, হালিমা, আজকে যদি এই পানিটা তুমি পান করে না, তবে মক্কা নগরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না। হালিমা বলছে, শোনো গো, আমার নিজের শরীর অসুস্থ, আমার নিজের সন্তানকে দুগ্ধ পান করাইতে পারি না, আমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার ছাগল বকরিতে দুগ্ধ দিতে পারে না। আজকে এই জন্য মক্কা নগরে কেউ সন্তান দেয় না, আমাকে সন্তান দেবে এটা কেমন করে হইতে পারে? মুরব্বী বলে, হালিমা, তোমাকে সে চিন্তা করতে হবে না, তুমি মক্কায় চলে যাও, ছেলেটির সামনে আজকে ওই ছেলেটাকে যদি তুমি পেয়ে যাও, তোমার এই জগত মঙ্গল হবে, পরের জগত মঙ্গল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার স্বপ্নটা যেন ভেঙে গেছে, চট করে উঠে বসেছে, বাড়ির থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে। এবার স্বামী হারিস যেন বাড়িতে ঢুকেছে, এবার বলছে, স্বামী গো, আমি রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি গো স্বামী, আমার ওই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায়, আজকে আমার এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতে মঙ্গল হবে। হারিস বলতে যে কি স্বপ্ন বলো? বলে, স্বামী গো, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে যদি নিয়ে লালন পালন করে দিয়ে আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। এবার হারিস বলতেছে, বিবিরে, সন্তান আনা বাদ দিয়া তুমি যেটা বলবা সেটাই আমি শুনবো। আরে উনি যেন কোনো মতে যেতে রাজি হয় না, কেন না? এতদিন আমরা মক্কায় গিয়েছি, কেউ আমাদের সন্তান দেয় না, আজকে আমরা যাব, সন্তান দেবে না। এমনিতেই আমি অনাহারে আছে, তুমি অনাহারে আছো, সন্তান অনাহারে আছে, উট অনাহারে আছে, এই অনাহারে ঘোরায়া আবার কেমন নিয়ে আসব? স্বামী বলল যখন এই কথা, বিবি বলল, স্বামী গো, এই যাবে এবারের মতো চলে, এবার যদি আমরা সন্তান না পাই, খোদার কসম করে বললাম, যদি না খেতে পাই, সন্তান নেওয়ার জন্য আর কোনোদিন মক্কায় যাব না। এবার বাবা স্বামী যেন রাজি হয়ে গেল। বাবা, এখনো পর্যন্ত জগতের মধ্যে লক্ষ্য করবে, স্বামী আর স্ত্রী যদি রাগারাগি করে, আপনার স্বামীর রাগ ভাঙাতে গেলে বিবিরা যদি একটু মিচকি হাসি দিয়া চোখটা মারিয়া যদি কথা বলে, স্বামীর রাগ ভেঙে যায়। কিন্তু বিবিরা যদি রাগ করে, ওই স্বামীদেরকে ফুচকা আর ললিপপ খাওয়াইতে হয়, কথা বললেন না? নইলে শাড়ি কিনে দিতে হয়, নইলে বাজারে বেড়াতে নিয়ে যেতে হয়, বিরিয়ানি খাওয়াতে হয়। অনেক মায়েরা কিন্তু এইরকম নয় রে বাবা, স্বামীর খুশিতে বিবিও খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা এইদিকে চিন্তায় চিন্তিত আছে, হায় রে, আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? এবার সকল তাইফবাসীরা এবার আমিনার কাছে গেল, আর আমার নবীজিকে কোলে নিল, নবীর চেহারা খানা দেখল, আর আমার নবীকে পুনরায় আমিনার কোলে ফিরাইয়া দিল।
আমিনা কেঁদে কেঁদে বলে আব্বা গো আমার সন্তানকে সবাই কোলে নেবে আর অবহেলা করে আমাকে ফিরিয়ে দেবে, কিন্তু আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না। মায়ামিনা কান্দে হায় রে মায়ামিনা কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে মায়ামিনা কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর তাইফ যখন এলো নগরে আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর তাইফ যখন এলো নগরে আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে মায়ামিনা কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আমিনা বলছে আর দিব না দিব না কাও কে আর লালন পালন করব আমি নিজের হাতে, আর মায়ামিনার দিল বলে, মায়ামিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে মায়ামিনা কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর থাকতো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হলে পরে আসত না ব্যথা, আর তাহার কথা বলে বলে তাহার কথা ভেবে ভেবে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে মায়ামিনা কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد हरदम सबा से निकालो हरदम ज़बान से निकालो
বাবাজি ভাইরাম, সবাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, আবার ফিরিয়ে দিলেন। কেউ যেন আমার নবীকে নিয়ে যেতে চাইল না, সবাই যেন তাইফের দিকে ফিরে গেল। এই দিকে লাশের বেলা হালিমা যেন মক্কা নগরে প্রবেশ করলো, আব্দুল মুত্তালিব যেন কাবা ঘরে হিলান দিয়ে বসে আছে। আমা হালিমা বলতেছে, এই আব্দুল মুত্তালিব, আজকে তোমার পোতাকে যদি আমাকে উঠায় দাও, আমি তোমার পোতাকে লালন পালন করে দিব। আমার আব্দুল মুত্তালিব বলে, হালিমা, আজকে তোমার নিজের সন্তানকে তুমি নিজে দুগ্ধ পান করাইতে পারো না, আজকে তোমার নিজের সন্তানকে খাওয়াইতে পারো না, তোমার বাড়িতে খাবার জোটে না, তুমি আমার পোতাকে কি খাওয়ায়া লালন পালন করবা? হালিমা বলতেছে, আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে কথা দিলাম, আজকে আমার যতই ব্যথা বেদনা, যতই অভাব অনটন হোক না কেন, তোমার পোতাকে যদি আমি নিয়ে গিয়ে লালন পালন করতে পারি, আমি কষ্টে থাকব, কিন্তু মুহাম্মদকে আমি কষ্ট দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, আব্দুল মুত্তালিব, দয়া করে আমার কোলে একবার উঠায়া দাও। এবার আমার আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আজকে একবার তুমি হালিমার আমিনার কাছে চলে যাও, আর আমিনার কাছে যাওয়ার পরে যদি আমিনা তোমাকে দেয় তুমি নিয়ে যাবা, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। হালিমা গোটে গোটে পায়ে আমিনার কাছে যখন পৌঁছেছে, আর যেমনই বাবা পৌঁছে যাওয়া, আমার নবীজি হালিমার দিকে যেন টুকুটুক করে তাকিয়ে আছে। আমিনা বলতেছে, মোহাম্মদ শোনো রে বেটা, এত তাইফবাসীরা আসলো, তোমাকে কোলে নিল, তুমি কারো দিকে তাকায়া দেখলা না, আর হালিমা যেমন এসে দাঁড়িয়েছে, তুমি তার দিকে তাকায়া তুমি মিচকে মিচকে হাসি দাও, কারণটা বুঝলাম না। নবী আমার বলে, মা গো, আমাকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে জগতের মধ্যে পাঠিয়েছে, রহমতের ভান্ডার করে জগতের মধ্যে পাঠিয়েছে। মা, আমি নবী, আমাকে যারা ভালোবাসে আমি তাদের ভালো না বেশে থাকতে পারি না, আমি তাদেরকে ভালো না বেশে থাকতে পারি না। আমার হালিমা আমাকে নামার নিয়াত করে এসেছিল, তাই তার দিকে আমি তাকিয়েছি। হালিমা যখন আমার নবীর দিকে তাকালে, নবী খুশি হয়ে গেল, আর নবীর খুশি হওয়া দেখিয়া হালিমা খুশি হয়ে গেল। আর আমার নবীজির দিকে তাকায়া আমিনা যেন খুশি হয়ে গেল। আমিনা বলতেছে, হালিমা শোনো, আমার বেটাকে একবার তোমার কোলে নাও, আমি তোমার জন্য 2টা খেজুরের ব্যবস্থা করে নিয়ে আসি। হালিমা আমার নবীজিকে কোলে উঠে নিলেন, আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, আর বাড়ির মধ্যে প্রবেশ করার পরে 2টা খেজুর নিয়ে এসে দিলেন, আর বললেন, হালিমা 2টা খেজুর তুমি খাও, তোমার মুখটা শুকনো লাগে, মনে হয় অনেক দিন ধরে খাও না, এই খেজুর 2টো খায়া পানি পান করো, তোমার খিদে নিবারণ হয়ে যাবে। হালিমা খেজুর 2টো না খাইয়া রে বাবা, ওই খেজুর 2টা আঁচলের মধ্যে যেন বানতে আছে। ভাই, ও ভাই, দিয়েন না, একবারে মুখে ঢুকে যায়। দিচ্ছে ওখানে, কিন্তু ডাইরেক্ট লাখে আসছে। একবার ধরে সবেন, আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلوا على محمد हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। আমার বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কোলে উঠা দিলে খেজুর যেন আঁচলের মধ্যে বাঁধতে আছে। আমিনা বলতে যে হালিমা খেজুরগুলো খাওয়ার জন্য দিলাম, কিন্তু আঁচলের মধ্যে কেন বাঁধো? হালিমা বলতেছে আমিনা রে, তুমি হয়তো জানো না মা, আজকে আমি একাই অনাহারে নয়, আজকে আমার স্বামী হারিস অনাহারে আছে, আমার বাড়িতে যমুনা আমার সন্তান অনাহারে আছে। ওগো আমিনা বলো বলো গো, আজকে নিজের সন্তানকে ছাড়িয়া আমি মা কেমন করে খাইতে পারি? পৃথিবীর মধ্যে এমন কোন মা নাই যেই মা সন্তানকে অনাহারে বিছানায় শুইয়া দিয়া মা চুপি চুপি খেয়েছে, মা লুক করে ভালো মন্দ খেয়েছে। বাবারে, মা কতক্ষণ পর্যন্ত খাই নাই, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানের মুখে খাবার উঠাইয়া দিয়েছে, একেই বলা হয় মা। জগতের মধ্যে আপনি যত টাকা পয়সা খরচা করে, ধন সম্পত্তি আর সোনা দানা মানিক যতই যা কিনুন না কেন, আজকে মা যদি হারায়া যায়, আসমান জমিন বিক্রি করলেও একটা মা খুঁজে পাওয়া যাবে না, একটা মা কিনে পাওয়া যাবে না। এই জন্য বলি রে বাবা, মা অমূল্য রতন। সন্তানের দুঃখের কথা শুনিলে মা সন্তানের জন্য দোয়া করে, একমাত্র সন্তানের জন্য ভালাই মাই চাই রে বাবা। তবে আপনি বলবেন মা নিয়ে শুধু ওয়াজ করতেছেন, বাবারে এখন বর্তমানে কিছু মাও আছে, চারটা সন্তান, যে বেশি টাকা রোজগার করে তার দিকে মা যেন লক্ষ্যপাত করে, যে কম টাকা রোজগার করে তার দিকে অত লক্ষ্যপাত করে না। কিন্তু বাবা মহব্বত যে না এটা নয়, মহব্বত প্রত্যেকটা সন্তানের উপরে আছে, কিন্তু বর্তমান যে সিচুয়েশন চলছে এই সিচুয়েশনটা বড় খারাপ। আমরা জানি পিতামাতার খিদমত না করলে জাহান্নামে যেতে হবে, আর মা বাবা হয়তো জানে না সন্তানের সঠিক হক আদায় না করলে ওই পিতামাতাকেও জাহান্নামের মধ্যে যাইতে হবে। কথা বুঝতে পারলেন না? চারটা সন্তান, চারটা সন্তানের হক আদায় করতে হবে। কাউকে এক কাটা বেশি দিলেন হবে না, কাউকে এক কাটা কম দিলেন হবে না, কাউকে সদর দিলেন হবে না, কাউকে মফস্বল দিলে হবে না, সকলকে সমান দিতে হবে। সকলেই তোমার সন্তান, আর যদি সকলকে সমান অধিকার না বোঝা দাও, এই জন্য পিতামাতাকে কিয়ামতের দিন জাহান্নামে যাইতে হবে। আর সন্তানকে যদি দিতে না ইচ্ছা হয়, ওই সন্তানকে তুমি ত্যায্য পুত্র করে দিবে, কিছুই দিবে না। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহর দরবারে গিয়ে বলবো, আল্লাহ গো ওই সন্তানকে আমি ত্যায্য পুত্র করেছিলাম, ওটা যদিও আমার সন্তান ছিল, সন্তানের আকলাক চরিত্র ব্যবহারে আমি খুশি নয়, এই জন্য সন্তানকে আমি ত্যায্য পুত্র করেছিলাম, আমার অধীন থেকে তাকে বার করে দিয়েছিলাম। আর যদি নিজের আয়ত্তের মধ্যেই থাকে রে বাবা, একটা সুই যদি
ভাগ করেন, ওই সইখানা 4টা সন্তানকে ভাগ করে দিতে হবে। এটাই শরীয়তের বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, হালিমা বলতেছে, বোন রে, আমার বাড়িতে আমার একটা সন্তান আছে, আমি ওই সন্তানটিকে ক্ষুধার্ত রাখিয়া আমি কেমন করে খাইতে পারি? আমি না বলতেছে, এ হালিমা, তোমার স্বামী অনাহারে আছে, তোমার সন্তান অনাহারে আছে, এটা যদি তুমি আমাকে আগে বলতে, আমি তোমার জন্য আরো বেশি করে খেজুর নিয়ে আসতাম। আবার বেশি করে খেজুর নিয়ে এসে আমার হালিমাকে 6টা খেজুর দিলেন। কয়টা খেজুর দিলেন? 6টা খেজুর। এখন আপনারা বলবেন, হুজুর 3 দিন 4 দিন ধরে অনাহারে আছে, আর এই 6টা খেজুরে কি পেট ভরে? ভরবে? জি। কিন্তু তখনকার আমলে 6টা কেন, একটা খেজুর খাইলে সারাদিন খিদা লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমন করে? আজকে থেকে 15 বছর আগে আপনাদের এদিকে জমি জায়গায় চাষ হয়, যায় মুনিশ যায়, জি মুনিশ যায়। তো এখনকার আপনার যে খাবার দেওয়া হয়, ওই খাবারটা আপনার রুটি দেওয়া হয়, নাহলে মুড়ি দেওয়া হয়, নাহলে ভাত দেওয়া হয়, নাকি বলে? এটাকে খাবার মাঠে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের দিকে আবার লাহারি বলে। জি, এই মাঠে যে খাবারটা যাবে ওটাই লাহারি। জি। তো আগের যুগে দেখতেন ছাতু দিত। ছাতু বুঝেন তো? জওয়ের, গমের, চালের, জি ছাতু হইতো, ছোলার। তো ওই ছাতু যখন একবার সকালবেলায় খাইতো, তো সারা দিন আপনার খিদে লাগতো না, শুধু পিপাসা লাগতো, নাকি? পানি পান করলে খিদে মিটে যেত। ঠিক খেজুরটা ওই রকম। সেই আমলে একটা খেজুর খাইলে সারাদিন পিপাসা লাগতো, আর পানি পান করলে খিদা নিবারণ হয়ে যাইতো। বলবেন, হুজুর গো, আমরাও তো 2টা 3টা করে খেজুর খাই, কিন্তু আমাদের তো পেট পূরণ হয় না। এরে আমার মা বোনেরা, তখনকার খেজুর ছিল আলাদা, আর এখন যেই সব খেজুরগুলো আমরা পাই, এগুলো আসলে খেজুর নয়, এগুলো হলো পোলিও যুক্ত খেজুর। কথা বুঝলেন কিনা? এই খেজুর খেলে সুগার বেড়ে যায়, উন্নতি কিছু হয় না। প্রেসার বেড়ে যায়, উন্নতি কিছু হয় না। কিন্তু বাবা, আজওয়া বলে খেজুর আছে একটা, নবীর দেশের খেজুর। ওই খেজুরটা নবী বলেছে, সকালবেলা যদি খালি পেটে 2টা খেলা হয়, আর বিষাক্ত সাপে যদি দংশন করে দেওয়া হয়, ওই খেজুরের পাওয়ারে ওই সাপের বিষকে পানি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরব দেশের খেজুরের যদি এত পাওয়ার হয়, তো আমার নবীর পাওয়ার কত ছিল? আরে বাবা, ওই খেজুর 6টা দিয়া আমার নবীজিকে যেন কোলে উঠা দিয়া আমার আমিনা বলল, হালিমারে যাও যাও, আমার সন্তানকে নিয়ে গিয়ে তুমি লালন পালন করে দাও। হালিমা একটা কথা লক্ষ্য করবে রে, আমার সন্তানের বাবা নাই, সন্তান যেন কোন রকমের কষ্ট ব্যথা বেদনা না পায়। আমার সন্তান যদি কষ্ট বেদনা ব্যথা যদি পায়া যায়, আমি সহ্য করতে পারব না। হালিমা বলল, আমি না বোন রে, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে, প্রাণ আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমি নবীর কোনো কষ্ট হইতে দিব না। এই বলে হালিমা আমার নবীকে কোলে করে নিয়ে যেন বাবা চলতে আরম্ভ করলে, আর চলতে চলতে যাইয়া উটের পৃষ্ঠে যেন আপনার চাপিলে, আর উটের পৃষ্ঠে চাপার পরে উটের লাগামখানা ধরে যখন টান দেয়, উট যেন আগে যায় না। এত জোরে হারিস উটের লাগামখানা ধরে টান দিয়েছে, লাগ দিয়ে যেন দর দর করে রক্ত পড়তে আছে, তবুও যেন উট আগে যায় না। উট
বলে আল্লাহ গো আমার জবানটা একবার খুলে দাও, আমি একবার হারিসের সঙ্গে কথা বলতে চাই। এবার আল্লাহ বলে আমার মহিমা বোঝা বড় দা, যাও যাও তোমার জবানটা খুলে দিলাম। এবার ওট বলতে যাহারে আমার লাগাম কানা ধরে টান দিও না, আমার লাগাম ধরে টান দিতে দিতে যদি আমার মত হয়ে যায়, আমার রক্ত যদি পড়ে শর্ট হয়ে যায়, তবু আমি আগে যাব না যতক্ষণ পর্যন্ত সারা জাহানের বাদশাহ নবীদের নবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আগে না দিবা, অতক্ষণ পর্যন্ত আমি আগে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা আমার নবীজিকে কোলে নিয়ে আগে বসলেন। এবার লাগাম কানা যেমন টান দিয়েছে অমনি যেন উট যেন দৌড়তে আরম্ভ করেছে। হালিমা বলতে যে স্বামী গো উটকে আস্তে চলতে বলে, কারণ হইল উট যদি এইভাবে জোরে চলে, যদি আমরা পড়ে যাই, যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তবে আমরা আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। হারিস বলে উট আস্তে চলো। উট বলতে চা হারিস রে, যারা তাইফবাসীরা আমার নবীকে অপমান অপদস্থ করে গেছে, যতক্ষণ পর্যন্ত তাদের আগে না যাব ততক্ষণ পর্যন্ত দৌড়া বন্ধ করব না। আহারে নবীর প্রতি মহাব্বত যদি একটা উটের এইরকম থাকে, আমরা মানুষ আমাদের মহাব্বত কতটা হওয়া জরুরি। এবারও যখন ওই তাইফবাসীদের সঙ্গ লিয়ে যায়, তাইফবাসীরা মনে মনে ভাবতে যায় হালিমার উটকে কি খাইয়েছে, যে হালিমার উট এক সপ্তাহ ধরে খেতে পাই না, যে হালিমার বাড়িতে খাবার জোটে না, যে হালিমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরে না, যে হালিমার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, যে হালিমার অসুস্থতা দূর হয় না, ওই হালিমা না জানি আজকে তার উটকে কি খাইয়েছে, আমাদের উটের চাইতেও সে যেন আগে দৌড়াচ্ছে। তাইফবাসীরা বলে হালিমা বলো বলো আজকে তোমার আর উটকে কোন দেশের লালি খাইয়েছ, কোন জায়গার ঘাস খাইয়েছ, কোথাকার ছোলা খাইয়েছ, বলো তোমার উটের পাওয়ার এত বেড়ে গেছে। হালিমা বলে শোনো রে, এটা খাবার পাওয়ার নয়, এটা ছোলার পাওয়ার নয়, এটা ঘাসের পাওয়ার নয়, এটা আমার নবীর মোহাব্বতের পাওয়ার। এ পাওয়ার সবার কাছে আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা যখন বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করার পরে দেখছে যেন হালিমা লক্ষ্য করেছে যে খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে যেন জমিনের মধ্যে পড়তে আছে। যে ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই ছাগল বকরি দুগ্ধ টোপে টোপে যেন জমিনে পড়তে আছে। যে হালিমার বাড়িতে অসুস্থতা দূর হইত না, ওই বাড়িতে যেন খোদার রহমত বর্ষিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হালিমা বলতে আছে স্বামী গো আজকে বাচ্চাটাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসে, আমি ততক্ষণে একটা দোলনা বানিয়ে নিই। তখনকার দোলনা বাবা কেমন ছিল, মায়ের আঁচল মায়ের চাদর আপনার এই চালে বেঁধে দিল, ওই চালে চাল বুঝেন তো জি, এই চালে বেঁধে দিল, ওই দিকে বেঁধে দিল, মিডিলে বাচ্চাকে শোয়া দিয়ে দোলনা দিয়ে দিল, ওই দোলনায় বাচ্চা আরাম করে ঘুমিয়েছে। এবার হালিমা একটা দিক বেঁধেছে রে বাবা, অপরটা দিক বাঁধতে বাকি আছে। এমন অবস্থায় স্বামী হারিস এসে হাজির হয়েছে। এ হালিমা তোমার দোলনা বাঁধা হয়নি? বলে না। এ বাবা খোদার কসম করে বলি, ওই দোলনায় যে
স্বাদ ছিল, এখনকার দোলনায় স্বাদ নাই বাবারে। এখন বাজারে দোলনা কিনতে গেলে 500 টাকা, 1000 টাকায়, 1500 টাকায় ভালো ভালো দোলনা পাওয়া যায়, মিউজিক সিস্টেম পাওয়া যায়, লাইটিং সিস্টেম পাওয়া যায়, গান বাজনার সিস্টেম পাওয়া যায়, তারপরে আপনার চাকাওয়ালা আপনার দোলনা পাওয়া যায়। কিন্তু বাচ্চাকে শোয়া দিলেও শান্তিভাবে ওই দোলনায় ঘুমায় না। কিন্তু আগের যুগের মায়েরা চাদর দিয়ে, শাড়ি দিয়ে আপনার দোলনা বানায় দিত, আর বাচ্চাদের শোয়া দিয়ে দোলনা দিয়ে দিত। ঢিকিতে আপনার চাল করতো, যাতায় আপনার আটা করতো, সারাদিন বাড়িতে কাজকর্ম করতো, বাচ্চা আরামদায়ক ভাবে ঘুমাইতো, জ্বালা যন্ত্রণা করতো না। এখান থেকে বোঝা যায় মায়ের চাদরের, মায়ের আঁচলের যে দাম, কোটি কোটি টাকার দোলনার দাম তার কাছে চলবে না। কোটি কোটি টাকার দোলনার চাইতে মায়ের চাদরের দোলনার দাম 1000 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইটিং বালা, মিউজিক বালা দোলনার চাইতে মায়ের চাদরের দোলনায় সব চাইতে সুখ ও শান্তি বেশি। বাবাজি ভাইরা, হারিস বলতেছে বিবি রে, আজকে বাচ্চাটিকে নিয়ে বাইরে গেলাম, আর বাচ্চাটিকে নিয়ে যখন বাইরে গেলাম, এই বাচ্চাটার মধ্যে অলৌকিক দৃশ্য দেখলাম। বলে কি দেখলে? বলে বাচ্চাটিকে নিয়ে যখন বাইরে গেলাম, এই বাচ্চাটার একটা হাত চটে গিয়েছিল, আর ওই হাতটা যখন দলতেছিল, ওই হাতের সাথে সাথে জমিনের গাছপালাগুলো নড়তেছিল। আর শুধু নড়তেছিল না রে, আকাশের সূর্য পর্যন্ত ওই হাতের সাথে সাথে যেন দুলতেছিল। হালিমা বলছে, স্বামী গো, আপনি এতক্ষণে বুঝতে পারলেন আমি মক্কায় বুঝে গিয়েছিলাম। বলে কেমন করে বুঝলে? বলে স্বামী গো, আমাকে যখন আমিনা মোহাম্মদকে কোলে উঠে দিল, আমার নিজের স্তন পরিষ্কার করিয়া যখন মোহাম্মদকে দুগ্ধ পান করাইলাম, খোদার কসম করে বলি স্বামী, আমার শরীরে যত অসুস্থতা ছিল, সমস্ত অসুস্থতা যেন দূর হইয়া গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিস বলে, বিবি রে, তুমি যে রাত্রিবেলায় স্বপ্নটা দেখেছিলে, ওই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে? হালিমা বলল, হ্যাঁ বাস্তবায়িত হয়েছে। এ বাবা, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহ হয়, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। আর আমরা যারা স্বপ্ন দেখি বাবা, মিথ্যা ছাড়া সত্য হয় না। রাতের বেলায় স্বপ্নে দেখছে অতি পেশাব চাপিয়েছে, দৌড়াতে দৌড়াতে বাথরুমে গিয়ে পেশাব করলাম। এবার সকাল বেলায় উঠে দেখি বাথরুমে লয়, বিছানায় প্রস্রাব করেছি। এটাই আমাদের স্বপ্ন নাকি? বলে এক হাজি স্বপ্ন দেখতো খুব ঘন ঘন, আর ওই স্বপ্ন, ওই হাজি সাহেবের নাম ছিল আপনার মুতলা হাজি। যে এইদিকে হাজি সাহেব যদি ওই রকম থাকে রাগ করিয়েন না। কেমন করে মুতলা হাজি হলে একবার শুনেলে, বাচ্চা কালে বিছানা পেশাব করে দেয়, 8 বছর 9 বছর হয়ে গেল, তবুও পেশাব বন্ধ হয় না। মৌলভী সাহেবের কাছে গেল, বলে হুজুর বাচ্চার পেশাব বন্ধ হয় না, তা দোয়া তাবিজ দিল, তবুও বন্ধ হয় না। এবার মৌলভী বলল, মুসলমানি দিয়ে দেন, যদি বন্ধ হয়। মুসলমানি দিয়ে দিল, তবুও পেশাব বন্ধ হলো না। ঘুমাইলি সকালবেলা উঠে দেখে বিছানায় পেশাব করে দেয়। তবে একাটুক পেশাব লয়, ও একবারে বানের মতো পেশাব করে দেয়। কথা বুঝলেন না? যে বড় ছেলে এবার যখন এরকম পেশাব করছে, তো বলছে যে বয়স কত হলো? বলে 13-14 হলো। বলছে বিয়ে দিয়ে দেন, যদি বিয়ে দেওয়ার পরে যদি পেশাব বন্ধ হয়। বিয়ে যখন দিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়ার পরে পেশাব কিন্তু বন্ধ হলো না, আরো পেশাবের হার যেন বেড়ে গেল। একবার পেশাব করতো, বিয়ের পর এখন 2 বার পেশাব করে। জি, পেশাবের হার বেড়ে গেল। এবার মা চিন্তায় চিন্তিত, বৌমা খিচিমিচি করে, এই পেশাব কতদিন কাজব?
পেশাবের গন্ধ সহ্য হয় না, এই পেশাব কাচতে যেয়ে আমারই একদিন রোগ হয়ে যাবে, এই রকম খিচিবিচি শুরু হয়ে গেল। মায়ের দিল আর সহ্য হইল না, মৌলবীর কাছে গেল, বলে কি করা যায়? বলে আরবে পাঠিয়ে দাও হজের উদ্দেশ্যে, হজ করার পরে যদি তার পেশাবটা বন্ধ হয়। হজ করে আসিল, কিন্তু হজ করে আসার পরেও তার পেশাব বন্ধ হইল না। এটা একটা রোগ, বুঝলেন? পেশাব বিছানে করে দেওয়া এটা একটা রোগ। এটা আমরা মনে করি যে স্বপ্নে মনে হয় পেশাব করে দিচ্ছে, রাতে তার ঘুম ভাঙে না, ঘুম মেলায় ভারী, তাই মনে পেশাব করে দেয়, কিন্তু না, এটা একটা রোগ। হাওয়া বাতাসেরও রোগ হইতে পারে, শারীরিকও রোগ হইতে পারে। বাবা, তবুও পেশাব বন্ধ হইল না। এইভাবে দিনগুলো গুজরা যায়, চলে যায়। হাজী সাহেবের যখন একটু বয়স হয়ে গেছে, তখন এবার বিবি বললেন, একদিন খুবই বকা দিয়েছে, হ্যাঁ গো, তুমি এত বড় বুড়ে লাদনা হয়ে গেলে, তবু তুমি পেশাব করা বন্ধ করলে না বিছানে। হ্যাঁ, এত পেশাব আমি কেমন করে খাইব, এতদিন হয়ে গেল, তুমি বলো কেমন করে সহ্য করব। এবার ওই বিবির কথা শুনে খারাপ লেগেছে, হাতে এখন দড়ি নিয়ে বাগানের দিকে চলতে আরম্ভ করে চলে। জীবন আর রাখব না, কথা বুঝলেন না? বলে জীবন আমি আর রাখবো না। দড়িখানা নিয়ে চলে যাচ্ছে, মৌলভী সাহেবের সঙ্গে দেখা। বলে হাজী সাহেব কোথায় যাবেন? বলে জীবন আর রাখবো না, জান দিয়ে দিব। বলে কেন? বলে বিছানায় পেশাব আমার বন্ধ হয়েছে না। বলে আসলে বলেন তো পেশাবটা কেমন করে করেন, একবার খুঁটিনাটি খুলে বলেন। ও আবার লজ্জা করছে, ওই যে ডাক্তারের কাছে লজ্জা করে লাভ নাই। বলছে শোনেন তাহলে, আমি রাত্রে বেলায় যখন বিছানায় ঘুমিয়ে যায়, আমার যখন প্রস্রাব চাপায়, আমি প্রস্রাব করার জন্য আমি যাই, কিন্তু আমি যখন বাথরুম পাই না, পেশাব করি না, কিন্তু আমার পেছনে 2-4 জন দাঁড়িয়ে থাকে, বলে পেশাব কর, আমি তখন পেশাব করে দিই। বলে ও গো হাজি, আমি আজকে একটা যুক্তি দিচ্ছি, ওই যুক্তিটা শুনেলেন, কিন্তু আপনি জান দিতে যায়েন না। বলে যুক্তিটা কি? বলে তারা যখন বলবে পেশাব করো, তুমি বলবে টাকা দাও তো পেশাব করবো, কারণ স্বপ্নের টাকাও দিবে না, আর তোমার পেশাবও হবে না। কথা বললেন না? বলে যুক্তি ভালো। বাড়ি এসেছে, সারাদিন পার হয়ে গেল, রাত্রিবেলায় এবার বাবা বিছানায় শুয়ে আছে, ঠিক রাতের বেলায় স্বপ্নে এসেছে, এই পেশাব করবি না? বলছেন না। বলে পেশাব করবো। যে পেশাব করবো না কেন করবি না? বলে টাকা দে তো পেশাব করবো। বলে টাকা দিব না, পেশাব করবি কিনা? বলেন না। যখন বলেছে পেশাব করবো না, তখন ওকে লাঠি লিয়ে মারতে তাড়িয়েছে। ও কিন্তু বাবা দৌড়তে আরম্ভ করেছে। স্বপ্নে কিন্তু বাবা দৌড়তে পারা যায় না, যায় জি, স্বপ্নে দৌড়াতে এত চেষ্টা করবেন যে একবারে পার হয়ে যাবো হাওড়ার ব্রিজ, কিন্তু পার হইতে পারবেন না। এবার দৌড়াতে দৌড়াতে যে একটা খেজুর গাছে উঠে গেছে, খেজুর গাছে উঠে যাওয়ার পরে এ মনে করছে আমাকে আর ধরতে পারবে না। নিচের দিকে 3-4 জন দাঁড়িয়ে আছে, বলে এই নিচে নাম। বলছে না নামবো না। বলে নিচে না নাম। বলে নামবো না, পেশাব করবো। যে করবো না। এবার বলছে তোকে কি আমরা ধরতে পারবো না? বলে ক্ষমতা থাকলে ধরালে। এবার বাবা ওই গাছ দিয়ে ওকে ধরার জন্য ওপরে উঠতে আছে। এবার শয়তান তাকে বুদ্ধি দিচ্ছে, রে খেপার বেটা খেপা, তুই আছিস ওপরে, তারা আছে নিচে, এখন সারা ওপরে উঠে গেলে তোকে ধরে ফেলবে, তুই কি বুদ্ধি পাচ্ছিস না? বলেন না। বলে একটা কাজ কর, কাপড়খানা তুলে ধরাক করে হাগিয়ে দে, তার মুখের ওপরে পড়বে, তোকে ধরার জন্য আর ওপরে উঠবে না। কথা বললে না? পায়খানা করে দে, তোকে ধরার জন্য আর ওপরে উঠবে না। এ মনে করছে বেশ ভালোই যুক্তি পেয়েছে, বুঝলেন? ওই একবারে বললেন এমন করে পায়খানা করিয়াছে, একবারে বললেন ধার ধাড়িয়ে দিয়েছে, এখন চট করে স্বপ্ন ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে বলছে আহারে, আমি তো পায়খানা করলাম দুশ্মনের মুখে, কিন্তু আদত পায়খানা হয়ে গেল বিছানাতে। কথা বললেন না? এবার বিবি বলছে হাজে, এতদিন পেশাব করছিলাম, আমি সহ্য করেছিলাম, এবার যে পায়খানাও শুরু করেছ, বলো এই পায়খানা কে পরিষ্কার করবে? বাবারে বলার উদ্দেশ্য হলো এটা, আমাদের স্বপ্ন হইলো আলাদা, আর মমিন মমিনাত সলিহিন সলিহা ইনাদের স্বপ্ন হইল আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার নবীজিকে দোলনা দিয়ে দিলেন, রাত্রি বেলায় যেন আপনার বিছানায় শুয়ে গেলে। মধ্যরাত্রিতে যখন হালিমা বিছানা থেকে উঠলে, বিছানা থেকে উঠার পরে
এবার দেখতেছেন যেন আমার নবীজির দোলনাটা যেন দোলতে আছে। হালিমা চিন্তা করে, আল্লাহ গো, আমি সন্ধ্যাবেলায় দোলনা দোলাইলাম আর এখনো পর্যন্ত দোলনা দোলছে, কারণটা বুঝলাম না। একবার নজর করে তাকায়া দেখছে যেন নবী আমার আকাশের দিকে তাকায়া দেখে মিচকি মিচকি হাসে, আর কেউ যেন আমার নবীজিকে দোলনা দিতে থাকে। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী, রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে, দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। সল্লু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। बेरादार हालिमा चिंता करे, अल्लाह गो আমি যে সন্ধ্যা বেলায় দোলনা দোলাইয়া দিলাম, এখনো পর্যন্ত দোলনা দলে। এখান থেকে বোঝা যায় আমার নবীজিকে আকাশের ফারিস্তারা দোলনা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে আকাশের ফারিস্তারা দোলনা দেয়, আজকে ওই নবীর সাথে তুলনা পৃথিবীর কোনো মানুষের সাথে হবে না। হালিমা আমার নবীজিকে লালিত পালিত করতে লাগলে, হঠাৎ করে 2 বছর পরে আপনার যেন কোটা পূরণ হয়ে গেল। এবার হালিমা চিন্তা করে, আল্লাহ গো, আমি যে আমিনাকে ফেরত দিয়ে আসবো, আমার মনটা তো চাই না, প্রাণটা তো মানে না, আমার মন যে বোঝে না। একটা ছেলেকে যখন বারবার যখন আপনি কোলে নিবেন, ওই ছেলেটার প্রতি মায়া দয়া বসবে কি বসবে না? বসে না? একটা ছেলে বাড়ির পাশে আপনার কেউ না, কিন্তু ওই ছেলেটাকে বারবার যখন কোলে নিবেন, দেখবেন ওই ছেলেটার প্রতি মায়া বসবে। 2 বছর হালিমা লালন পালন করেছে, তার মায়া বসবে কি বসবে না?
বসবে কি বসবে না? বসবে। কিন্তু বাবা জগতের মধ্যে আমরা এমনও মানুষ আছি যারা 10 বছর একসাথে থাকে, কিন্তু তবুও তাদের মায়া দয়া হয় না। বলবে হুজুর এরকম আবার কে আছে 10 বছর থাকলে এমনি তো দোস্তালি হয়ে যাবে, এমনি তো বন্ধুতালি হয়ে যাবে, তারপর মায়া দেওয়া হয় না, তাহলে কি করে হয়? বাবা শুনেলেন, খারাপ মনে নিবেন না। একজন স্বামী আর স্ত্রী বিবাহ করেছে, 10 বছর বিবাহ হয়ে গেছে। ওই বিবিকে এমন মারা মেরেছে, চোখের কুমে গুনে কালো করে দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, চুল ধরে টান দিয়েছে, মাথাটা ফুলায় দিয়েছে, এমন মেরেছে পিঠের চামড়াটা যেন লাল করে দিয়েছে। আমি বলবো যুবক রে, পুরুষ রে, একটা বাড়িতে বিলাই পুষলে, মুরগি পুষলে, ছাগল পুষলে যদি একটা আঘাত লাগে যায়, ওই বাড়ির মানুষটার কলিজায় আঘাত লাগে কি লাগে না? লাগে কি লাগে না? লাগে। আর একটা মানুষ যে তোমাকে 2 বেলা রান্না করে খাওয়ায়, যে তোমার সন্তান জন্ম দিয়েছে, যে তোমার সন্তানকে গর্ভে ধারণ করেছে, যেই তোমার খেয়াল রেখেছে, যেই তোমার সেবা করেছে, যে তোমাকে স্বামী বলে মেনে নিয়েছে, যে তোমাকে বাপের বাড়ি ছেড়ে তোমার বাড়িতে এসেছে, তোমার উপরে ভরসা করেছে 10 বছর, তুমি তাকে বলেছ ভালোবাসো, সে তোমাকে বলেছে ভালোবাসি, আর ওই 10 বছর একসঙ্গে সংসার করার পরে কেমন করে তোমরা পরকীয়ায় লিপ্ত হইতে পারো? কেমন করে তোমরা একে অপরকে মারধর করতে পারো? কেমন করে একে অপরকে তোমরা ভুলে যেতে পারো? এইরকম মানুষ আছে রে বাবা। এমনও স্বামী আছে যার দয়া নাই, মায়া নাই, বিবিদেরকে আপনার মারতে থাকে, বিবিদেরকে আপনার মারে। ওই স্বামীগুলোকে আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন তাদের বিচার করবে। কেননা বিবিদেরকে আমার আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে জগতের মধ্যে। অতএব দেখবেন আমার মা বোনেদেরকে যদি একটু ভালো করে মিষ্টি করে কথা বলে, আমার মা বোনেরা খুশি হয়ে যায়, আমার মা বোনেরা দেখবেন একটু আনন্দে আনন্দিত হয়ে যায়। এই জন্য মেয়েদেরকে মিষ্টি করে ভালো করে কথা বলতে হবে। যেই কথাটা আপনার শুনবেন, কিন্তু আপনারা বলেন যে মেয়েরা হচ্ছে একটু টেढ़া, তাদেরকে একটা বললে আর একটা শোনে, তারা বুঝে কম। তো যারা বুঝে কম তাদেরকে তো, তাদের সঙ্গে তো কথা বলতে ভালো লাগে নাকি বলেন? আর যদি বেশি চালাক হয়ে যায় তাহলে তো আপনার উপরে মাস্টারি কলম চালাবে, তাহলে ভালো লাগবে? লাগবে না। বাবাজি ভাই, যেটা বলতেছিলাম, খবরদার বিবিদের গায়ে হাত তুলবেন না। যদি বিবির উপরে রাগ হয়, ওই বিবিকে বাপের বাড়িতে 4 দিন রেখে আসেন। যদিও 4 দিন না রেখে আসেন, বিবিকে কাজে কর্মে বুঝাবে যে বিবির ওপরে আপনি রেগে আছেন, তাই বলে কথা বলা বন্ধ করবেন না। বিবি রান্না করে দিয়েছে, খাবো না, হঠাৎ তোর খাবার, এটাকে রাগ বলে না নাকি? এটাকে বিবিকে বুঝানো বলে না। কথা বুঝতে পারলেন না? এমন রাগ দেখাবেন, বিবি আপনার শুয়ে আছে, আপনিও শুয়ে আছেন। এবার বাবা, আপনার বিবি যদি আপনার মাথায় হাত বুলাইয়া দেয়, আপনি বলবেন হাতটা বুলাইতে হবে না, ভালো লাগছে। বিবি বুঝতে পারবে যে রাগ করে আছে, নাহলে নিজেই বলে আমার পাটা টিপে, এখন আমি নিজে টিপছি তো টিপতে দেয় না, মানে রাগ করেছে। কথা বললেন না? এই দিক থেকে আপনাকে বুঝাতে হবে আমি রাগ করে আছে। কিন্তু খাবার দেবে, ছুঁড়ে ফেলে দিবেন খাবারটা, তোর খাবার খাবো না। পানি দিয়েছে গোসল করার জন্য, তোর পানির গোসল লাগবে না। এইরকম রাগ যদি দেখা, বিবি কষ্ট পেয়ে যাবে। বাবারে ওই দিকে না যাইয়া আসান। এবার হালিমা, উনি 2 বছর পরে নবীজিকে মক্কায় ফিরায় দিতে যাবে। উনি দোয়া করেছে, আল্লাহ গো, আমার নবীকে যেন আমি পুনরায় তাইফে নিয়ে আসতে পারি। আল্লাহ, মা আমিনা যেন না নেই, আমি যেন আমার সন্তানকে, আমার পালিত সন্তানকে মোহাম্মদকে যেন আমি আবার বাড়ি নিয়ে আসতে পারি। এই বলে মক্কার দিকে রওনা হলো। যেহেতু আপনার কন্ট্রাক্ট আছে, তারিখ আছে, সেই তারিখ সেই কন্ট্রাক্ট মোতাবেক তো তাকে রিটার্ন দিতে হবে নাকি বলেন? জি, তাকে জমা করতে হবে। এবার জমা করতে গেল, আর জমা করতে গিয়ে আমিনা বলছে, হালিমা, মোহাম্মদকে তুমি তাইফে নিয়ে চলে যাও।
সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়ছে কে? হালিমা। হালিমা বলতেছে, বোন আমিনা, তোমার সন্তানকে তোমার কোলে উঠে দিচ্ছি, তুমি নিয়ে নাও। তুমি আমার সঙ্গে নিয়ে যাইতে বলছো কারণ কি? আমিনা বলতেছে, শোনো, এ মক্কা নগরে একটা মহামারী ডায়রিয়া এসেছে। আজকে আমার সন্তানকে যদি ওই জীবাণুতে যদি ধরে আক্রান্ত হয়ে যায়, এই ভয়ে আমি বলতেছে আমার সন্তানকে তুমি আবার পুনরায় তাইফে নিয়ে যাও। যেমন আমাদের 2020 সালে একটা আপনার এসেছিল, যার নাম হয়েছিল করোনা নাকি বলে। এই করোনাতে কত মানুষ মারা গেল। আর এই করোনা যদিও আক্রান্ত হয়ে না মারা যায়, কতজন করোনার টেনশনে মারা গেছে। যেমন এখন SIR টেনশনে মারা যাচ্ছে। কত SIR হবে কাল থেকে বলছে না, আপনাদের দিকেও তো কালকে থেকে নাকি? জি, SIR কালকে থেকে হবে। কালকে কয় তারিখ? 5 তারিখ। কালকে থেকে SIR হবে। তো শুনছি মেদিনীপুরে সব হাওয়া করে কাঁদছে, বলছে আমাদের কি হবে। আর দেখছি ডোমকুলে কে বিষ খাইয়ে নিয়েছে, যে SIR হবে, জীবনী আর রাখবো না, বিষ খাইয়ে নিয়েছে। কথা বললেন। আবার কে হাসপাতাল আছে, কে মারা গেছে। আগে ছিল করোনায় মরে গেছে, এখন চিন্তা হয়েছে যে আপনার SIR চিন্তাতে মারা যাচ্ছে। কথা বুঝতে পারলেন না? জি। তো SIR নিয়ে চিন্তার কোনো বিষয় নয়। যদিও আমি রাজনৈতিক লোক নয়, তবু এ সম্পর্কে একটু আমি ঘেটেছি, দেখেছি যে SIR মানে হচ্ছে আপনার ভোটার লিস্টের একটা গণনা। কথা বুঝতে পারলেন না? যে এটা গণনা হবে যে এই কতটা কার কিরকম জাল আছে না আসল আছে, এটা একটু ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে আপনার থেকে যাবে 2022 সালের আপনার ভোটার লিস্ট, আর 2025 সালে থাকলেই আপনাদের হবে। এটা আমি যতটুকু জানি, এর চাইতে বেশি ঊর্ধ্বে কিছু থাকলে সেটা থাকতে পারে। তবে মা বোনেরা, বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, তারা টেনশন করবেন না। কখনো হয়তো হার্ট স্ট্রোক হয়ে যাবে, ব্রেন স্ট্রোক হয়ে যাবে, কোনো ব্যাপার না। দেশ থেকে আপনাকে তাড়াইতে পারবে না সরকার, পারবে না। আচ্ছা দেখেন, আমি একটা সাপোজ কথা বলি, এটা আমার বুদ্ধিবিদ্যায়। আমার দুটো ছেলে আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বাপ আছে, আমার ভাই আছে, আমার ভাই বউ আছে, দুটো ভাতিজি আছে, একটা বোন আছে। আমাদের এই ফ্যামিলি। কথা বোঝা? এখন দেখা গেল যে সবার এর ভোটের তালিকা বাদ হয়ে গেল। এটা NRC নয়, এটা SIR বাদ হয়ে গেল। এখন আপনি বলছেন যে তাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। এখন আমার বাপের বা হয়তো আর কাউরির আছে, বুঝলেন? তো তারাকে দেখা গেল যে এখানে রেখে দিল। তো সবাই যদি চলে যায় অন্য দেশে, তা আপনার কাগজ ঠিক থাকলেও কি আপনি থাকবেন? থাকবেন না, আপনিও চলে যাবেন। তো ওই দিক নিয়ে আপনি কোন রকম টেনশন বা কোন রকম চিন্তা আপনি করবেন